সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আহমদ সাফার রচিত একজন আলী কেনানের উত্থান পতন উপন্যাসটির চতুর্থ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ইমাম সাহেবের কাছ থেকে কেনান আলী শরীয়তের নানা বিষয়ের বিস্তর সংবাদ সংগ্রহ করেছে, আর বুড়ো স্থূল জগতের মধ্যে যে আরেকটা সূক্ষ্ম জগৎ আছে সে বিষয়ে তাকে কৌতূহলী করে তুলেছে। আলী কেনানের গ্রহণশীলতার তুলনা নেই। সে যা শুনতে চায় তাই শুনে। তার সবকিছুই কঠোর প্রয়োজনের নিগড়ে বাধা। তার বাইরে এক চুল যেতেও তার মন প্রস্তুত নয়। সে বুড়ো কিংবা ইমাম সাহেব কারো কাছে আত্মসমর্পণ করে বসেনি। সে যে ধর্মকর্ম এসব বিষয়ে অধিক জানে না, একথা জানান দিতে আত্মসম্মানে বাধে। হাজার হোক, জানাশোনার সঙ্গে কর্তৃত্বের একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। তাই দৈনন্দিন আলাপে সালাপে যতটুকু জানতে পেরেছে তাই নিয়ে সে সন্তুষ্ট। তার প্রয়োজন ছাড়া কোনো বিষয়ে সে বেশি শিখতে চায় না। বেশি শেখার বিপদ আছে। তাহলে তাকে ইমাম সাহেব কিংবা বুড়োর মতো হতে হবে। সে ধরনের জীবন সে গ্রহণ করতে পারে না। জীবনকে পাকা সুপুরির মতো সবসময় একটা নিরেট বস্তু হিসেবে দেখে। সে চরের মানুষ, দাপটের সঙ্গে বাঁচায় তার আবাল্যের স্বভাব। মারো অথবা মরে যাও, এই হলো তার কাছে জীবনের সংজ্ঞা। এই বাঁচার কি আনন্দ, কি সুখ বুড়ো কিংবা ইমাম সাহেব তা জানেন না। আলী কেনান অনেক তত্ত্বকথা শুনেছে বটে, কিন্তু বাস্তব কাজে অবহেলা করেনি। ফুলতলির আবাসস্থলটিতে কিছু কিছু সংস্কারের কাজ সে করে ফেলেছে। হুজরাখানার সংলগ্ন ফাঁকা জায়গাটিতে আরও 2টি নতুন ঘর উঠিয়ে নিয়েছে। 2জন মেয়ে মানুষ, মা ও মেয়ে, তার আস্তানায় এসে জুটেছে। সে অবাক হয়ে ভাবে তার যা প্রয়োজন আল্লাহ নিজে তা পাঠিয়ে দেন। আল্লাহ যে রহমানুর রাহিম সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। তাকে ঘিরে ফুলতলিতে যে কর্মচক্র সৃষ্টি হয়েছে, মাঝে মাঝে তার মধ্যে নিজেকে বন্দী বলে মনে করে। তো ছলা কলা, এত কল কৌশল, এসবের কি কোনো প্রয়োজন আছে? একটাই তো জীবন, একভাবে না একভাবে কাটিয়ে দেয়া যায়। যতই লাল শালুর আলখেল্লা পড়ুক, দাড়ি গোঁফ বড় করে রাখুক, আলী কেনান জোয়ান মানুষ। একটি মেয়ে মানুষের অভাবও সে তীব্রভাবে অনুভব করে। তার অভাবগুলো যে তীব্র, একেবারে জমাট বাঁধা, কিছুতেই অন্য বস্তু দিয়ে পূরণ করা যায় না। ভোলা থেকে সে পুরনো বউটিকে ফিরিয়ে আনার কথাও তার মনে এসেছে। সেটা অসম্ভব মনে করে তাকে দীর্ঘশ্বাস ফেলতে হয়েছে। সাপের পুরনো খোলসের মতো সেই জীবন সে ফেলে এসেছে। কাঁচা ঘরের কড়িবড়গা যেমন পাকা ঘরের কোনো কাজে আসে না, তেমনি ভোলার জীবনের কোনো কিছুই তার আর কাজে আসবে না। একদিন হুজরাখানা থেকে বেরিয়ে আচমকা আলী কেনান চমকে ওঠে। তখনও লোকজন আসতে শুরু করেনি। আলী কেনান দেখে 2জন মেয়ে মানুষ হোগলার ওপর বসে আছে। তাদের মধ্যে একজনের বয়স 40-40 হবে। মুখে কয়েকটি গুটি বসন্তের দাগ। শরীরের বাঁধনি এখনো বেশ শক্ত। অন্য মেয়েটির বয়স 18 থেকে 20-এর মধ্যে। গায়ের রং উজ্জ্বল ফর্সা না হলেও মোটামুটি সুন্দরী বলা চলে। গরিব ঘরের মেয়ে, ঠিকমতো খেতে পড়তে পারলে গায়ের রং যে আরো খোলতাই হবে তাতে কোনো সন্দেহ নেই। আলী কেনান তার স্বভাব সিদ্ধ কর্কশ ভঙ্গিতেই জিজ্ঞেস করল, এই তোরা কি চাস? তবু তার গলার স্বর বুঝি একটু কাঁপল। বয়স্কা মেয়ে মানুষটি তার পায়ের ওপর আছাড় খেয়ে বলল, বাবা, আমারে বাঁচান। আলী কেনান এই মুহূর্তটিতে বাবা ডাকটি শুনতে চাইছিল না। সে বলল, মাগি তামাশা রাখ, কি হয়েছে হেডা ক। মেয়ে মানুষটি কেঁদে কুটে অনেকক্ষণ কসরত করে যা বলল তার সারমর্ম এরকম। মেয়েকে নিয়ে সে বস্তিতে থাকে। স্বামী চটকলে চাকুরি করত। বছর 2 হলো মারা গিয়েছে। তারপর থেকে মা মেয়ে এই বস্তিতে ডেরা পেতে আছে। মা মেয়ে 2জনই পরের বাড়িতে বাড়িতে কাজ করে কোনো রকমে কষ্টে সৃষ্টি দিন কাটায়। এ পেটের মেয়েই এখন তার কাল হয়েছে। মেয়ের কারণে তাদের দিকে বস্তির খারাপ মানুষদের দৃষ্টি পড়েছে। গত রাতে 8-10 জন মানুষ তার মেয়েকে লুট করে নিয়ে যাওয়ার জন্য হানা দিয়েছিল।
তারা তাকে জানে মেরে ফেলবে বলে ভয়ও দেখিয়েছে। বহু কষ্টে ঘরের পেছনের বেড়া ভেঙে চুপি চুপি আরেকটা ঘরে গিয়ে রাত কাটিয়েছে। এখন বস্তির কেউ আর তাদের আশ্রয় দিতে রাজি নয়। বেহুদা পরের জন্য নিজের বিপদ ডেকে আনতে কে রাজি হবে? বাবা দয়া করে আশ্রয় না দিলে এই সংসারে তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। আলী কেনান আবার চিৎকার দিল, মাগি, তোর স্বভাব চরিত্র ঠিক আছে? কন যায় না, মাগিগো লগে শয়তান ঘুরা বেড়ায়। জবাবে মেয়ে মানুষটা বলল, বাবা, 14 বছর বয়সের সময় আমার বিয়ে হয়েছে। আপন খসম ছাড়া অন্য কোনো বেড়া মানুষের চোখে চোখে চাইয়া আমি কথা কই নাই। সে আবার আলী কেনানের পায়ের ওপর আছাড় খেয়ে বলতে থাকল, বাবা, আমি একা হইলে কোনো ভাবনা আসিল না। পেটের মাইয়াডি গলার কাটা, হ্যারে থুইয়া মরবার চাইলেও পারি না। আপনি আমা করে উদ্ধার করেন বাবা। এবার আলী কেনানের মেজাজ একটু নরম হয়। সে জিজ্ঞেস করে, রাতভর পারবি? হ বাবা, পারুম। মেয়ে মানুষটি জবাব দেয়, এই কুত্তার বাচ্চারে গোসল করাইয়া রং মাখাইবার পারবি? হ বাবা, হগলটি পারুম। কেবল আমার পোড়া কপাইল্লা মায়াডারে আপনি বাঁচান। তুই হগলটি পারবি? আলী কেনান অনেকটা ফিস ফিস করে জিজ্ঞেস করে। মেয়ে মানুষটি ঘাড় কাত করে। আলী কেনান রাজি হয়ে গেল। যা, ওই খালি ঘরটাতে থাক গিয়া। খবরদার, ঘরের মধ্যে বেড়া মানুষ ঢুকাইলে। সেদিন সন্ধে থেকে আলী কেনান নারীর হাতের রান্না খাওয়া আরম্ভ করল। মেয়ে মানুষ দুটি আস্তানায় আসার পর থেকে আলী কেনানের উড়ু উড়ু ভাবটি অনেক কমেছে। সে অনুভব করে মাটির সঙ্গে শেকড়ের যেন যোগ প্রতিষ্ঠিত হয়েছে। নিজেকে অকারণে পূর্বের চাইতে অনেক ভারী বলে মনে হতে থাকে। মেয়ে মানুষটি অকৃপণ অনুরাগে তার সেবা যত্ন করে। প্রতিদিন 2 বার করে ভেতরের ঘর বাইরের ঘর ঝাঁট দেয়, হুজরাখানা পয় পরিষ্কার রাখে। আলী কেনানের সারা গায়ে সাবান মেখে গোসল করায়। গোসলের পর গা মুছিয়ে দেয়। গা মোছা সারা হলে সারা গায়ে মাথায় সর্ষের তেল দিয়ে মালিশ করে। যতই দিন যাচ্ছে মেয়ে মানুষটি আলী কেনানের জীবনের বাইরের অংশে অধিকার প্রসারিত করছে এবং আলী কেনানও ক্রমশ মেয়ে মানুষটির ব্যবস্থাপনার মধ্যে আত্মসমর্পণ করতে থাকে। তার মেয়েটি কচিত ঘরের বের হয়, বাটনা বাটে, তরকারি কুটে, রান্নাসহ ভিতরের সব কাজ করে। আলী কেনান তার হাতের রান্নার তারিফ করে। সে সকাল বিকেল খাওয়ার পর আলী কেনানের জন্য চমন বাহার দিয়ে পান বানিয়ে পাঠায়। আলী কেনানের কাছে সে পান খুব মিঠে মনে হয়। এখনও আলী কেনান ভক্তদের সঙ্গে প্রতি শুক্রবার ঝুড়ি আর খঞ্জনি বাজিয়ে মাজার পরিক্রমায় বের হয়। কুকুর ছানাটিও তাদের সঙ্গে যায়। হাইকোর্টের মাজার সালাম করে নিমবাগান মাজারে এসে খাওয়া দাওয়া সারে। সেদিন গাঁজায় দম দিয়ে আলী কেনানের মনে হলো তার জীবনে এত সুখ রাখবার কোনো জায়গাই নেই। ভক্তদের নির্দেশ দিল, এই কালাম, এই বশির, গানে টান দে, ভাবাইবার লাগছে। তখন সব কিছুর দুঃখ ভুলে গিয়ে তারা গাইতে লাগলো, জলিল ও জব্বার বাবা, জলিল ও জব্বার, তোমার প্রেমেতে হলো দুনিয়া গুলজার, পেয়ে তোমার প্রেমের মধু, কুল ছাড়িল কুল বধূ, অসাধু হইল সাধু প্রেমেতে তোমার। আলী কেনান জানত না যে সে একটা বড় ধরনের ভুল করে বসে আছে। তখনও শুক্রবারের জুম্মার নামাজ শেষ হয়নি। নামাজের সময় গান বাজনা। স্বভাবতই মুসল্লিদের কেউ কেউ ভীষণ ক্ষেপে উঠেছিল। মাজারের খাদেমও এইরকম একটা সুযোগের প্রতীক্ষায় ছিল। নিমবাগানের মাজারটির পেছনে কোনো জমকালো ইতিহাস নেই। কোন সাধু পুরুষের দেহাবশেষের ওপর এই মাজার জন্ম নিল তার নামটিও আশপাশের মানুষ ভালো করে বলতে পারে না। খাদেম অবশ্য ইদানিং একটা লম্বা চওড়া সাইনবোর্ড ঝুলিয়েছেন, হজরত আমজাদ আলী শাহ খোরাসানি রাদিয়াল্লাহু আনহুর মাজার। এই খোরাসানি বাবা সম্পর্কে কেউ আগ্রহ প্রকাশ করলে খাদেম একটা দীর্ঘ বৃত্তান্ত শুনিয়ে দিয়ে থাকেন। কাহিনীটি 12 আউলিয়ার চরিত কথা নামক পুস্তক থেকে সংগ্রহ করে স্থান বিশেষে সম্পাদনা করে খোরাসানি বাবার নামে চালিয়ে থাকেন।
খাদেমের মতে হজরত খোরাসানি বাবা বখতিয়ারের বাংলা বিজয়ের পরপরই সুদূর খোরাসান থেকে আপন পীরের নির্দেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই বাংলা মুলুকে আসেন এবং এইখানে দেহ রক্ষা করেছেন। বাবার দু একটি কেরামতের কথাও অবস্থা বুঝে প্রকাশ করেন। কেউ বলে বাবাজান কুমিরের পিঠে সওয়ার হয়ে এসেছিলেন, আবার কারো মতে একটা মানুষ খেকো বাঘ পিঠে করে তাকে বয়ে এনেছিল। এই নিমবাগান মাজারের খাদেমের শত্রুর অভাব ছিল না। তাদের কেউ বলতো একটা মামুলি কবরের ওপর এই মাজার উঠেছে, আবার কেউ কেউ খাদেমের বিগত জীবন নিয়ে নানা কথা উত্থাপন করত। সেসব খুব একটা ধর্তব্যের ব্যাপার নয়। খোরাসানি বাবা এখানে দেহ রক্ষা করেছেন কিনা সেটাও বড় কথা নয়। আসল ব্যাপার হলো মানুষের মনে অচলা ভক্তি আছে, সেই ভক্তি কোথাও নিবেদন করতে হবে। মানুষের ভক্তি এবং খাদেমের অক্লান্ত প্রয়াসে এই সুন্দর মাজারটি এই নিম বাগানের মাটি খুঁড়ে জন্মাতে পেরেছে। মানুষের জীবনে সমস্যা আছে, আছে দুঃখ ও শোক। তারা যাতে বিনা দ্বিধায় বিশ্বাস করতে পারে সেজন্য মাজারের পেছনে একটা জমাট ইতিহাসও চাই। এই খাদেমের কৃতিত্ব হল তিনি সেই ইতিহাসটি লোকগ্রাহ্য করে তুলতে পেরেছেন। খাদেমকে কেউ নিয়োগ করেনি, তিনি স্বয়ং নিযুক্ত হয়েছেন। মাজারের কোনো কমিটি নেই, তিনি একাই সব। সবে তো মাজারের জন্ম হলো, এত তাড়াতাড়ি কমিটি আসবে কোত্থেকে? অবশ্য তার নিযুক্তির দাবির পেছনে একটা স্বপ্ন নির্দেশের কথা তিনি বলে থাকেন। খাদেম এই আলী কেনান মানুষটিকে শুরু থেকে সন্দেহের চোখে দেখে আসছেন। তাদের পোশাক আশাকের জেল্লা, সঙ্গী সাথী এবং সংঘবদ্ধতা খাদেমের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। তিনি মনে মনে চাইতেন আলী কেনান যেন এই মাজারে না আসে। তার একটা আশঙ্কা ছিল কোনোদিন আলী কেনানেরা যদি মাজার দখল করে বসে, যদি তাকে তাড়িয়ে দেয়, সে বড় দুঃখের ব্যাপার হবে। তিনি অকুলে পড়ে যাবেন। আবার মুখ ফুটে তিনি নাও করতে পারছিলেন না। অলি আল্লাহর ভক্ত আসবে, সেখানে খাদেম বাধা দেওয়ার কে? তাই তিনি তক্কে তক্কে ছিলেন যদি কোনোদিন সুযোগ পাওয়া যায়। আজকে না চাইতেই সেই সুযোগটা হাতের কাছে এসে গেল। আলী কেনানের অপরাধ, সে নামাজের সময় গান গেয়েছে, তাতে মুসল্লিদের নামাজের ব্যাঘাত হয়েছে। দ্বিতীয়ত, দলে বলে সে গাঁজা খেয়েছে। তৃতীয়ত, সবচেয়ে গর্হিত অপরাধ যেটা সে করেছে, ধর্মস্থানে কুকুর নিয়ে প্রবেশ করেছে। কুকুর আমাদের রসুলের জানের দুশ্মন। মুসল্লিরা প্রচণ্ড রকম ক্ষিপ্ত হয়ে আলী কেনান এবং তার দলবলকে আচ্ছা করে পিটিয়ে দিল। আলী কেনানের মাথা ফেটে চৌচির হয়ে গিয়েছিল। আলী কেনান ক্ষিপ্ত মুসল্লিদের বোঝাবার চেষ্টা করেছিল কুকুর খুব খারাপ জানোয়ার, কিন্তু মাঝে মাঝে ভালো কুকুরও পাওয়া যায়। যেমন আসহাবে কাফের সঙ্গে একটা কুকুর ছিল। ক্রুদ্ধ মুসল্লিরা তার কথা কানে তুলেনি। তারা কুকুরটিকেও এমন মার দিয়েছে যে পেছনের পা দুটো একেবারে জখম হয়ে গেছে। আলী কেনানের সমস্ত রাগ কুকুরটার উপর পড়ে। সে ধরে নিয়েছে কুকুরটার কারণেই তার এত লাঞ্ছনা। তাই কুকুরটার পেটে একটা লাথি দিয়ে রিকশায় উঠে বসল। তাদের সকলের মিরপুরের মাজারে যাওয়া বন্ধ রেখে ফুলতলিতে ফিরে আসতে হলো। আসার সময় নিমবাগানের খাদেমের দিকে তর্জনী প্রসারিত করে বলল, পুত মনে রাখিস, তোরে একদিন দেখালোমু। অতি সংকটেও আলী কেনান কাণ্ডজ্ঞান হারিয়ে বসে না। সে তার ভক্তদের বলে, হ্যাঁ কালাম, হ্যাঁ হাফিজ, এ কথা ফুলতলির মানুষকে কয়া লাভ নাই, মনে থাকবো? শিষ্যেরা মাথা ঝাঁকায়। সেই রাতে মেয়ে মানুষটি পরম যত্নে তার সেবা শুশ্রূষা করে। গরম পানিতে গামছা ভিজিয়ে সারা শরীরের রক্তের দাগ পরিষ্কার করে। শরীরের জখমি জায়গাগুলোতে ডাক্তারের দেয়া মলম লাগিয়ে দেয়। আলী কেনান ডান হাতটা নাড়াতে পারছিল না। মেয়ে মানুষটি নিজের হাতে গ্রাস পাকিয়ে ভাত খাইয়ে দেয়। ক্লান্তিতে আলী কেনানের চোখ বুজে আসছিল। মাঝরাতে কি একটা স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। দেখে এখনো মেয়ে মানুষটি তার বিছানার পাশে বসে আছে। চোখের দৃষ্টি তার দিকে স্থির। আধো আলো আধো অন্ধকারে মেয়ে মানুষটিকে তার চোখে একটি অনুচ্চ ঝোপের মতো মনে হচ্ছিল। হঠাৎ করে তার বুকের ভেতর আকাঙ্ক্ষা দুলে উঠল। সে ফিস ফিস করে জিজ্ঞেস করে, হেই হেই, তোর নাম কি? মেয়ে মানুষটিও ফিস ফিস করে জবাব দেয়, আমার নাম সমীরন।
অতি কষ্টে জখমি হাতটা বাড়িয়ে সমীরনকে তার দিকে আকর্ষণ করে। সমীরন যেন সেজন্যেই অপেক্ষা করছিল। সে আলী কেনানের শরীরের সঙ্গে কাদার মতো লেপ্টে থাকে। সেদিন থেকে সমীরন এবং আলী কেনানের মধ্যে একটা গোপন শারীরিক যোগাযোগ প্রতিষ্ঠিত হল। সেই ঘটনার পরের দিন আলী কেনানের ঘুম ভাঙে বেশ দেরিতে। অনুভব করে সর্বশরীরে প্রচণ্ড ব্যথা, নড়াচড়া করার শক্তি নেই। তবু সে অনুভব করে একটা প্রশান্তি তাকে আচ্ছন্ন করে আছে। তার আপন অস্তিত্ব পাথরখণ্ডের মতো ভারী মনে হয়। এদিকে সকালের রাঙা আলো ছড়িয়ে পড়তে আরম্ভ করেছে। নতুন সূর্যালোক, জাগ্রত ধরিত্রীর রূপ, রস, গন্ধ তাকে ক্রমাগত চঞ্চল এবং উতলা করে তুলেছে। আলী কেনান অনুভব করে এই পৃথিবী সুন্দর, সুন্দর তার প্রসন্ন সূর্যোদয়, সুন্দর সূর্যাস্ত। ঘাস পাতা, গাছপালা, পাখ পাখালি সবকিছু সুন্দর। আল্লাহ মেয়ে মানুষ সৃষ্টি করেছে বলেই তো এই দুনিয়া এত রূপরসে ভরা। মেয়ে মানুষ না থাকলে পৃথিবী একটি মরুভূমিতে পরিণত হতো। আলী কেনান শুয়ে শুয়ে অনুভব করে এই আকাশ পৃথিবীর কোথায় রসের একটা গোপন উৎসধারা খুলে গেছে। এই ধারাস্রোতে সে যেন ভেসে যাচ্ছে। সর্ব অস্তিত্বে নিজেকে নবজাত শিশুর মতো কোমল এবং সুকুমার মনে করতে থাকে। আলী কেনান চোখ বুজে আছে, তবু টের পায় সমীরন হুজরাখানায় ঢুকেছে। মেয়ে মানুষের শরীরের আলাদা একটা ঘ্রাণ আছে। সহসা সমীরনকে দেখার একটা গভীর তৃষ্ণা সে মনের ভিতর অনুভব করে। গা ধুয়েছে সমীরন। তার মাথায় আধভেজা চুলের বোঝা পিঠের ওপর ছড়িয়ে আছে। দু এক ফোঁটা পানি ঘাড়ের কাছটিতে চকচক করছে। মুখে গুটি বসন্তের দাগগুলো স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে। চোখে চোখ পড়তেই সমীরন ঠোঁট ফাঁক করে হাসল, বাহু দুটো অকারণে নাড়া দিল। আলী কেনানের মনে হলো এই বাহু দুটোর ভাষা আছে, যেন তারা বলছে, তুমি বাধা পড়ে গিয়েছ গো, আর যাবে কোথায়? আস্তানায় লোকজন আসতে শুরু করেছে। অগত্যা আলী কেনানকে শয্যা ত্যাগ করে উঠতে হয়। সে প্রাতকৃত্য শেষ করল। সমীরন এবারও গরম পানিতে গামছা ভিজিয়ে তার সারা গা মুছে দিল। দুজনের মধ্যে একটি কথাও বিনিময় হয়নি। আলী কেনান সমীরনের দিকে তাকাতে পারছিল না। কোত্থেকে একটা লজ্জা এসে তাকে আড়ষ্ট করে দিচ্ছিল। সে বেমালুম ভুলে গেল গতকাল তার উপর একটা বিরাট ঝড় বয়ে গেছে। আলী কেনান বাইরে এসে দেখে হোগলার চাটাইয়ের ওপর লোকজন বসে রয়েছে, আর ইমাম সাহেব একটি জলচৌকির ওপর কাগজ রেখে কোরআনের আয়াত লিখছেন। আলী কেনান ভীষণ বিরক্ত হল। রোজ রোজ একই দৃশ্য ঘুম থেকে উঠে তাকে দেখতে হয়। ইমাম সাহেবকে ডেকে বলে, ইমাম সাহেব, অগলডিরে কয়া দেন, কারো লগে আমি কথা কইবার পারুম না। ইমাম সাহেব মিনমিন করে বলে, অনেকে অনেক দূর থেকে আইছে, সইলা যাইতে বলা কি ঠিক হইব? কথা না বাড়িয়ে আলী কেনান বলে, তাইলে আপনি দেখা শূন্য তাবিজ আর পানি পড়া দিয়া দেন। তার কথা শুনে ইমাম সাহেব যেন আকাশ থেকে পড়লেন। আমি দিলে লোকের উপকার হইব? আলী কেনান বলল, আপনি নিজেরা এত আদনা ভাবেন কেরে? কলন্দর বাবা স্বপ্নে কইছে আপনি দিলেও কাম হইব। খুশিতে ইমাম সাহেবের চোখ দুটো নেচে উঠল। আপনি হাসা কইতাছেন? হ, হাসা। সে বাইরে এসে রোজকার মতো মনু মনু বলে কুকুরছানাটিকে ডাকল। পরিচিত চিৎকার করে ঘণ্টি বাজিয়ে কুকুরটি ছুটে এলো না। কি কারণ? তখনই আলী কেনানের নিমবাগান মাজারের ঘটনাটি মনে পড়ল। শরীরের ব্যথা বোধ করে নতুন করে তেতে উঠল। পাশের ঘরে দু একজন শিষ্য অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে। আলী কেনান হঠাৎ করে ভিন্ন মানুষে রূপান্তরিত হয়ে যায়। স্থির করে ফেলল বাচ্চাটাকে একটা শিক্ষা দিতে হবে। আলী কেনান বাস্তববাদী মানুষ। সব কিছু গুছিয়ে চিন্তা করার ক্ষমতা তার আছে। মাথাটাও ভীষণ পরিষ্কার। সবচেয়ে কম ঝুঁকি গ্রহণ করে প্রতিপক্ষের মারাত্মক ক্ষতি কিভাবে করা যায় সে শিক্ষা যৌবনে চর দখলের সময় সে পেয়েছে।
শরীরের স্নায়ুর সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়া ওই বিষয়টি ঘিরেই আবর্তিত হতে থাকে। তখন বিষয়ান্তরে মনোনিবেশ করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। সে চোখ বন্ধ করে কিছুক্ষণ কাটায়। তার মাথায় একটা নতুন পরিকল্পনা বিজলির শিখার মতো ঝিলিক দিয়ে জেগে উঠল। গায়ের জড়তা ক্লান্তি যথাসম্ভব দূর করে সে সোজা হয়ে উঠে দাঁড়ালো। কিছু কিছু সাপ নাকি আছে, খেপে গেলে লেজের ওপর সোজা হয়ে দাঁড়িয়ে ছোবল মারে। আলী কেনানেরও অনেকটা সেই অবস্থা। সে শিষ্যদের হাঁক দিল, এই কালাম, এই বশির, এই ফজলা, তোরা হগলে আইয়া হইন্না যা। যে দুজন বাড়িতে থাকে তাদেরও ডেকে আনা হলো। ফজলা খুব ককাচ্ছিল। আলী কেনান তার পরিকল্পনাটা প্রকাশ করতে পারছিল না। তার একান্ত ইচ্ছে শিষ্যেরা মন প্রাণ দিয়ে তার কথাগুলো শুনুক। সে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য বাঘের মতো একটা হালুম করল। সকলে তার দিকে ভ্যাবাচাকা খেয়ে তাকায়। আলী কেনান বয়ান করতে আরম্ভ করে, তোরা ব্যাবাকটিতে হুন। গত রাইতে কলন্দরি বাবার কাছে অনেকক্ষণ ধইরা যার যার ওয়া কানলাম। কানতে কানতে ঘুমাইয়া পড়ছি, কখন টেরও পাই নাই। এক সময়ে দেখি হুজরাখানা রোশনায়ে ভইরা গেছে, আর চায়ের দিকে বেহেশতের বাস। আমি চোখ মেল্লা চায়া দেখি একটা বুইড়া মানুষ, মুহে সাদা দাড়ি, হাতে লাঠি আর গায়ে আমাগো মতন শিকল। মুহের দাড়ি থেক্কা হাতের লাঠি থেক্কা রোশনি বাইর হইবার লাগছে। এমন ছবি আমি আমার জিন্দেগিতে দেখি নাই। বুইড়া মানুষটি আমারে কইল, আলী কেনান, তুই উঠা খাড়া। আমি কইলাম, নিমবাগান মাজারে আমারে ধইরা কিলাইছে, উঠবার শক্তি নাই। তখন তিনি আমার গায়ে হাতের লাঠি তুললা একটা বাড়ি দিলেন। লগে লগে আমার দরদ ব্যথা সব চইল্লা গেল। আমি বুইড়া মানুষটির পায়ের উপর আশ্রয়া পইরা কইলাম, বাজান আপনি কেডা? তখন তিনি আমারে সোহাগ কইরা হাত বুলাইয়া কইলেন, আমার নাম বু আলী কলন্দর। আলী কেনান বলতে থাকে। শিষ্যেরা অবাক হয়ে শুনে। তারপর আমার দু চোখ দিয়া হু হু কইরা পানি পড়তে লাগলো। বাবাজান তার পাক হাতে আমার চোখের পানি মোছায়া কইলেন, বেটা আলী কেনান, তর দিলে খুব মহব্বত, আর কান্দনে কাম নাই। আমি কষ্ট পাইতাছি তো গোলাইজ্ঞা। আলী কেনান নির্বিকার বলে যাচ্ছিল। শিষ্যেরা সম্মোহিত হয়ে শুনছিল। দেখা গেল ইমাম সাহেবও আয়াত লেখা বন্ধ করে মুগ্ধ বিস্ময়ে আলী কেনানের স্বপ্নপুরাণের কথা শুনছেন। আলী কেনান বলে যায়, তারপর বাবা আমারে কইলেন, খোরাসানি আমার মুরিদা ছিল। এই ব্যাপারে তার লগে আমার ফাইনাল কথা হইয়া গেছে। ওই খাদেম বেটা নাপাক বজ্জাত আর হারামি, তুই অরে খেদাইয়া মাজারের দহল লইয়া ল। তিনখান কথা মনে রাখিস, কুত্তা লইয়া যাবি না। অহন আসহাবে কাফের জামানা নয়, অহন কুত্তা নাপাক। জন্তু জানোয়ারের যদি হাউস থাহে ভেড়া লইয়া যাবি, ভেড়া পাক জন্তু। হামাগো দিনের নবী ভেড়ার গোশত খাইতে পছন্দ করতেন। আর হুন, এশার নামাজের আগে গান বাজনা করবি না। আমার ঘুম ভাঙ্গা গেল। দেহি শরীরে আর দরদ ব্যথা নাই। ব্যাবাক ঘরে ম ম খুশবু। আমি কানতে কানতে কইলাম, বাজান আর একবার দর্শন দেন। আমার চোখে আর নিদ্রা এলো না। তোরা হুইঙ্গা দেখ, অহনো আমার গতরে খুশবু লাগিয়া আছে। ইমাম সাহেব নাকটা আলী কেনানের আলখাল্লার কাছে নিয়ে গেলেন। হাসাই তো, চম্পা ফুলের মতো বাস পাওয়া যায়। বু আলী কলন্দর যে স্বপ্নে দেখা দিয়েছেন সে ব্যাপারে আর কারো সন্দেহ রইল না। এত কিছুর পরও আলী কেনানের মনের দ্বিধার ভাবটা কাটল না। জেল ফেরত আসামি কালামের মুখে একটু ভাবান্তর লক্ষ্য করা গেল না। শুরু থেকেই আলী কেনানের মনে বেজেছে এই কালাম হারামজাদা তার কথায় বিশ্বাস করে না। এমনকি মনে মনে তাকে একটা দাগাবাজ ভাবলেও সে বিস্মিত হবে না। মানুষের মনের ভাষা পাঠ করার ক্ষমতা না থাকলে সেই অল্প দিনে এত দূর প্রতিষ্ঠা লাভ করতে পারত না। কালাম এখানে থাকলে খেতে পায় বলেই আছে, তার মনে নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। তথাপি আলী কেনান তাকে তাড়িয়ে দিতে পারেনি, তাহলে দলটি কানা হয়ে যায়। আরও একটি বিষয় চিন্তা করার আছে, কালামের গানের গলাটি ভারী মিষ্টি।
আলী কেনান হুঙ্কার দিয়ে বলল, হ্যাঁ শালা কালাইম্মা, এত কি ভাবতে আসোস? শুনলি বাবাবু আলী কলন্দর কি কয়া গেছেন? অহন তোরা কি করবি হেইডা ক। কালাম কোনো রকম দ্বিধা না করেই বলল, তাহলে তো মারামারি করতে হয়, আর মারামারি কইরা আমরা পারুম কেরে? ওরা অনেক, একবার খাদেমের মাইনসে আমাগো খেদায়া দিছে। আপনি কি করবার চান আপনি জানেন, আমি কিছু কইবার পারুম না। তাকে কথা বাড়াতে না দিয়ে আলী কেনান বলে বসল, হ হাসা কথাই কইছস, আমি বাবাবু আলী কলন্দরের হাতের বাসি। তিনি যেভাবে বাজান আমি সেভাবে বাজি, আর তোরা আমার হাতের যন্ত্র। যা করবার কমু করবি। কেউ তখন আলী কেনানের প্রতিবাদ করল না, সুতরাং সে নিশ্চিত হয়ে তার পরিকল্পনাটা প্রকাশ করে। আমরা হগলে যাইয়া আগামী শুক্রবার মাজারের দখল লইয়া লমু। আমাগো উপর বাজানের দোয়া আছে, কোনো বাপের বেটা ঠেয়াইতে পারত না। বাজান যা যা কইছেন আমরা হগলডি মাইন্না চলুম। ওই মাজারে আমরা তামুক টামুক খামু না, এশার নামাজের আগে গান বাজনা করুম না, আর ভেড়া লইয়া যামু। বাজান কইছেন ভেড়া পাক জন্তু, তোরা জখম টখম সারাই আল। কালাম বলেই বসল, ওরা অনেক, আমরা মাত্র 7 জন। আলী কেনান ধমক দিয়ে তার মুখ বন্ধ করে দিল, শালা চোরা, তোর দিলে ইমানের তেজ নাই। বাবা মঈনুদ্দিন একলা আইসা তামাম হিন্দুস্তানে ইসলাম জারি করছে, ইমানের বলে অসাধ্য সাধন করা যায়। তারপরে আর কারো কিছু বলার থাকে না।